আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই ফুড আইটেম নিয়ে বিজনেস করে থাকি। মূলত ফুড আইটেম নিয়ে বিজনেস করতে করতে আমাদের মনে একসময় ক্লান্তি চলে আসে যে আমরা যদি অন্য কোনো ব্যতিক্রমধর্মী ব্যবসা করতে পারি তাহলে ভালো হতো। তো মূলত তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আজকের আমার ভিডিওটি করা। মূলত আমি যেভাবে বিজনেস করি সেভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতা থেকে। মূলত আমরা যারা ফুড আইটেম নিয়ে বিজনেস করে থাকি, তো ফুড আইটেম নিয়ে বিজনেস আমরা যেভাবে বর্তমানে করে যাচ্ছি, বর্তমানে মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না। তো এজন্য আপনি ফুড আইটেমের পাশাপাশি অন্য আরও যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আপনারা বাচ্চাদের, ছোট বাচ্চাদের খেলনা আইটেম নিয়ে বিজনেস করলেও কিন্তু আপনারা সফল হতে পারবেন। মূলত এই প্রোডাক্টগুলোতে প্রফিট ভালো থাকে। আপনি দৈনিক অনায়াসে 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারলে। মূলত এগুলো আপনার খুবই জনপ্রিয় প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে যে ঘূর্ণিটা আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা কতটা স্পিডে ঘোরে। শুধু এভাবেই না, আপনি যখন বাতাসে ধরবেন তখন কিন্তু আরও হাই স্পিডে এই ঘূর্ণিটি ঘুরে থাকে। তো মূলত এটার রেট এবং বিস্তারিত আলোচনা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি আপনারা প্রয়োজন মনে করেন। তো আজকে শুধুমাত্র আইডিয়া দিচ্ছি যে কি কি নিয়ে বিজনেস করলেও আপনি সফল হতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন ব্যাট, গিটার, বন্দুক, গাড়ি, পিস্তল ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। মূলত এগুলো খুবই জনপ্রিয়। এগুলো আপনি ঢাকা চকবাজার অথবা আপনার নিকটস্থ যে পাইকারি হোলসেল খেলনা মার্কেট রয়েছে সেগুলোতে খোঁজ করলেও পেয়ে যাবেন। মূলত এক কথায় আপনার বিজনেস করতে গেলে কিন্তু একটু ঘাটাঘাটি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। অনেকেই শুধু ভিডিও দেখেই শেষ করে দেয় যে এই বিজনেস করবো, এটা করবো, সেটা করবো, অথবা আমাকে ফোন দেয় বিভিন্নভাবে বিরক্ত করে। তো এটা খুবই খারাপ লাগে ভাই। আপনি যেহেতু বিজনেস করবেন নিজে, তো আপনি কোশ্চেন করতে পারেন যে এগুলো কোথায় পাওয়া যায়, এটা নিয়ে কোশ্চেন করবেন, করাটাই স্বাভাবিক। কিন্তু আপনি এমনিতে হুদাহুদি প্রশ্ন করলেন যে কোথায় পাওয়া যায়, রেট কি, রেট কেমন ইত্যাদি, এরপরে শেষ করে দিলেন, আপনি কোথাও খোঁজাখুঁজি করলেন না। তো এটা না করে, কাউকে জিজ্ঞেস না করে আপনি ঢাকা চকবাজারে চলে যান, গিয়ে সেখান থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেন, অথবা আপনার নিকটস্থ যে পাইকারি মার্কেটগুলো রয়েছে, খেলনা বা পাইকারি মার্কেট, সেখানে খোঁজ করুন। সেখান থেকে নিয়েও আপনি বিজনেস করতে পারবেন। মূলত ভালো একটা প্রফিট আনতে পারবেন এই বিজনেসগুলো থেকে। এগুলো কিন্তু খুবই জনপ্রিয়, আপনি বিক্রি না করলে কখনোই বুঝতে পারবেন না। মূলত যে কোনো বিজনেসের পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি পরিশ্রম করবেন না, আপনার সফলতা আসবেন না। পরিশ্রম করলে সফলতা আসবে, এটাই বাস্তব। আপনাকে ক্যাশ খাটাতে হবে, টাকা বিনিয়োগ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার বিজনেস হবে না। আপনি যেভাবেই আপনার প্রোডাক্ট অর্থাৎ স্টক করবেন, স্টক না করলে কিন্তু ব্যবসা হবে না। আপনাকে স্টক করতেই হবে, আপনার গোডাউনে মাল রাখতেই হবে। তো কখন কোন মাল চলে বলা যায় না, যে মালগুলো ড্যামেজ হয় না সেগুলো আপনি স্টক করে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।